গুড মর্নিং গাইস। এটা হলো ভাইফোঁটা দিনের সকাল, তাই সকলকে জানাই শুভ ভাতৃদ্বিতীয়া। ভাইফোঁটা এবছর পড়েছিল বৃহস্পতিবার, তাই বৃহস্পতিবারের সকালবেলায় আমি স্নান করে রেডি হয়ে গেছি। লক্ষ্মী পুজোও ছিল, তাই বাড়িতে লক্ষ্মী পুজোর ঘটও পাড়তে হবে এবং ভাতৃদ্বিতীয়াও রয়েছে। সেই জোগাড় করার জন্য আমি রেডি হয়ে আগে পুজোর কাজটা দিয়ে দিলাম। আর আমি এখানে সবার প্রথমে যাকে প্রথমে ভাই বলেই মেনেছি, আমার গোপু সোনাদের, আমার গনু সোনা আর আমার বজরংবলী, এই তিনজনকেই আমি আগে ভাইফোঁটা দিয়ে আমার ভাইফোঁটার দিনটা শুরু করেছিলাম। কারণ এরাই হলো আমার জীবনে সবথেকে প্রথম এবং সবথেকে শ্রেষ্ঠ। এদেরকে ছাড়া আমার জীবন আমি ভাবতেই পারি না, তাই এদেরকেই আমি আমার ভগবানকে ভাইফোঁটা দিয়েই আমার ভাইফোঁটার দিনটা শুরু করলাম। তোমরা অনেকেই গোপাল গণেশ এদেরকে ছেলের মতন, কেউ ভাইয়ের মতন, নিজের সন্তানের মতনই দেখে থাকো, হয়তো আমার মতোই। তাই আমি আমারটা তোমাদের সাথে শেয়ার করলাম। এরপর সারাদিনে আমি কি করলাম, চলো ব্লগসটা কন্টিনিউ করো, তাহলে দেখতে পাবে আমার ভিডিওটা পোস্ট করতে 2 দিন লেট হয়ে গেছে। সেটা আমার প্রায়শই হয়ে থাকে, তোমরা জানো, তাই জন্য সরি। তো আমার ব্লগসটা কন্টিনিউ করতে থাকো। আমার ভাইফোঁটা দেওয়া হয়ে গেছে, এবার আমার বোন সে ভাইফোঁটা দিয়ে নিচ্ছে গোপু সোনাদেরকে। আমরা সকালেই আজকে স্নান হয়ে গেছিলো, তাই এই কাজটা আগে করে নিলাম, কারণ তারপর সবাই একের পর এক আর সময়ও হয়ে উঠবে না, আর আগে পুজোর কাজটা করে নেওয়াটাই উচিত বলেই আমার মনে হয়। তোমাদের সকালটা তোমরা কেমনভাবে কাটালে আমাকে জানিও। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক ভালোবাসা দিও, আর সাবস্ক্রাইব করো এবং আমার ভিডিওটাকে শেয়ার করে আরও অনেক বেশি মানুষের কাছে পৌঁছে দিতে তোমরা সাহায্য করো। তোমাদের সাহায্য ছাড়া এই প্ল্যাটফর্মে তো এগিয়ে যাওয়া সম্ভব নয় বন্ধুরা, সেটা তো তোমরা সকলেই জানো। তাই তোমাদের সাহায্যের হাত আমার দরকার। এবার ছোটদাকে, মানে আমার পাশের বাড়ির দাদুকে ফোঁটা দিয়ে নিচ্ছি, কিন্তু সেখানে আমার ভিডিও ক্লিপ তোমরা পাবে না, কারণ আমার ক্যামেরাম্যান মানে আমার বোন যাকে ভিডিও করতে দিয়েছি সে তো অর্ধেক ভিডিও নেই। এরপর আমার পাশের সামনের বাড়ির আমার ভাইকে ফোঁটা দিয়ে দিচ্ছিলাম। এবার ফোঁটা, কারণ আমি একটু বেরোবো, কোথায় যাচ্ছি সেই ভিডিও তোমরা দেখতে থাকো, তাহলে সমস্তটাই বুঝতে পারবে। ফোঁটা দেওয়া হয়ে গেছে, এবার ওকে আমার সাধ্য মতন একটা ছোট্ট গিফট সেটা দিয়ে দিলাম। এবার উষো ভাইফোঁটা দিয়ে দিচ্ছিল, কারণ আমরা এবার রেডি হয়ে গেছি, আমাদেরকেও খুব তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে, তাই ঘরের ভাইফোঁটাগুলো আগে শেষ করে ফেললাম। ও কিন্তু বুঝতেই পারছে না, ওর নাম রিভু, ও বুঝতেই পারছে না যে ওর সাথে কি হচ্ছে, কিন্তু ও বেশ মজাই পেয়েছে। গিফট পেয়ে ও বিশাল খুশি। বাড়িতে গিয়ে মাকে বলেছে, মা আমি গিফট পেয়েছি, কি খুশি। এবার আমার মা ভাইফোঁটা দিয়ে নেবে কাকাকে। মা এখানে সকাল সকাল স্নান করে কাকাকে ভাইফোঁটা দিতে বসে গেছে। মায়ের ভাইফোঁটা দেওয়া হয়ে গেলেই আমরা বেরিয়ে যাব। এখানে সকালবেলায় মিষ্টি সাজিয়ে দিয়েছিলাম, কিন্তু কাকা তো খাইনি, কেউই খায়নি যাদেরকে দেওয়া হয়েছে মিষ্টি, কারণ সকালে মিষ্টি খাওয়া যায় না, তোমরা জানোই সেটা। তোমরা কাকে কাকে ভাইফোঁটা দিলে বা তোমাদের ভাতৃদ্বিতীয়ায় তোমাদের ভাই বোনেদের সাথে কেমন কাটালে সেই ভিডিও আমাদেরকে শেয়ার করো বা আমাকে জানিও। এখানে মা কাকাকে গিফট দিয়ে দিচ্ছে, এবার প্রণাম পর্ব চলছে। এরপর আমরা বেরিয়ে গেছি কাকার গাড়ি করে, কারণ আমি যাচ্ছি আমার মাসির বাড়ি। আমার মাসির বাড়ি কোথায় সেটা তোমাদেরকে জানাবো অবশ্যই। আমরা এখানে রেডি হয়ে বেরিয়ে গেছি, এবার বাসে উঠবো বলে। তো আমরা এখানে রেডি হয়ে গেছি। আমাকে কেমন লাগছে একটু জানিও তোমরা। আমি এখানে একটা শাড়ি পরেছিলাম, কারণ আমার অকেশনে একটু শাড়ি পরতেই ভালো লাগে। এরপর আমরা বাসে করে দুর্গাপুর বাস স্ট্যান্ড চলে এসেছি। আর ভাইফোঁটার দিনে তোমরা জানো অনেকেই যাতায়াত করে বলে বাসে প্রচণ্ড ভিড় ছিল, তাই বাসে আর ভিডিও করা হয়নি। আমরা নেমে গেছি এবার ব্যারেজে, কারণ আমার মাসির বাড়ি হলো ব্যারেজে থেকে ভিতর দিকে যে মিডলি গ্রাম নপাড়া, সেখানে আমার মাসির বাড়ি। আর এখানে আসলে পরে এই ব্যারেজের সামনে দাঁড়িয়ে থাকতে আমার কিন্তু খুবই ভালো লাগে। ব্যারেজের জল দেখতে আমি খুব ভালোবাসি, তোমরাও নিশ্চয়ই ভালোবাসো। এরপর এখান থেকে টোটো করে গেছিলাম, কারণ এখান থেকে অনেকটাই রাস্তা, তাই আমরা টোটো করে চলে যাচ্ছিলাম। আর এখানে যেতে যেতে বাইরের এই প্রকৃতির সুন্দর দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার না করে আমি থাকতে পারলাম না, তাই এটা আমার ক্যামেরা বন্দি আমি করে ফেলেছি, দেখতে থাকো।
আরও কী কী করতে থাকি। এরপর আমি মাসির বাড়ি চলে যাই এবং সেখানে আমার কোনো ভিডিও ক্লিপ নেই, তাই তোমাদের সাথে আমার ভাইয়ের সাথে তোলা ফটো আর ভাইফোঁটার দেওয়ার ফটো আমি কিছু তুলে রেখেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। কিন্তু ওর ভিডিওগুলো আমি করে দিয়েছি, আমার ভিডিওগুলো কিন্তু ও করে দেয়নি, ও শুধু ফটোই তুলেছিল, তাই তোমাদের সাথে আমার ফটোটাই শেয়ার করলাম। এইবার ভাইফোঁটার পর্ব তো শেষ হয়ে গেল, অনেকটাই দেরি হয়ে গেছিলো আমাদের পৌঁছতে প্রায় 11:30 বেজে গেছিলো। আমরা মাসির বাড়ি চলে এসেছি। এটা হলো আমার ভাই, ওর নাম জয়জিৎ। তো ও কী পড়াশোনা, ও এখনও যাদবপুরে পড়াশোনা করছে, ওকে নিয়ে অন্য দিন গল্প করব। চলো আজকে ভাইফোঁটার দিনটাই শেষ করি এখানে মাসির বাড়িতে। মাসির মানে মেশোরা যারা ছিল, আর এখানে পিসি এসেছিলো, মানে আমার ভাইয়ের পিসি, তারা ভাইফোঁটা দিয়ে নিচ্ছিল। ওদেরও সবার ভাইফোঁটা দিতে দেরি হয়েছে, কারণ মাসির জয়েন্ট ফ্যামিলি তো অনেক দেরিই হয়ে যায় ওদের সমস্ত কিছুই প্রায়। তো এরকমভাবে ভাইফোঁটার পর্ব শেষ হতে হতে প্রায় 12:30 মতন বেজে গেছে, তখনও আমাদের এখানে ভাইফোঁটা চলছে। এবার আমার মাসি একটু ভাইফোঁটা দিয়ে নিচ্ছে মাসির দেওরদেরকে, কারণ দেওররা তো ভাইয়েরই সমান। এটা হলো আমার মাসি, বড় মাসি, আর আমার আরও একটা মাসি রয়েছে। তো সেই মাসি অনেক দূরে থাকে বলে ভাইফোঁটার সময় দেখা সাক্ষাৎ হয় না, অন্য কোনো সময় সেই মাসিকেও তোমাদের সাথে শেয়ার করব। এখানে মাসিকেও ভাইফোঁটা দিচ্ছে, কারণ ওদের বাড়িতে ভাইও যেমন বোনকে ফোঁটা দেয়, তেমনি ভাইয়েরাও আবার বোনদেরকে ফোঁটা দিয়ে থাকে। ওদের বাড়িতে এরকমই রিচুয়ালস একটা রয়েছে, তো আমার ভাইও তাই করেছিল। এবার ভাইফোঁটার পর্ব শেষ, তারপর দুপুরের লাঞ্চ করে আমি বিকেলেই চলে এসেছিলাম, কারণ পরের দিন ছিল অফিস। ভাইফোঁটা থাক পুজো থাক, অফিসের তো কোনো ছুটি নেই। চললাম, টাটা, বাই।